সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়া দ্বীনের দাওয়াত পৌঁছায়া দে, আর বলি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, পরকালের ভয় অন্তরে ঢুকাও। আজও বলে যাই ভাই, আজও বলে যাই ভাই, এই হাজার মানুষ যদি 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 দেখে আমারে অসুবিধা নাই, যদি পা দুটা আগাইয়া দেও, তোমার পা ধরে বলবো নামাজ ছাইরা লাভ নাই, কোনো লাভবান হও নাই, বরঞ্চ ক্ষতির কাতারে গেছো। নামাজ ছাইরা না আছে তোমার চেহারায় লাবণ্য, নামাজ ছাইরা না আছে তোমার রিজিকের উন্নতি, নামাজ ছাইরা না আছে তোমার ফ্যামিলির মধ্যে উন্নতি, না সমাজের মধ্যে উন্নতি। বলে নামাজ ছাইরা সব শেষ হয়ে গেল, চেহারাটাও নষ্ট হয়ে গেল, নামাজ ছাইরা রিজিকের সমস্যাও ঘটতেছে, নামাজ ছাইরা দিয়া আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আসো। এরে আল্লাহর গোলাম, মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট নেক আমলনামায় জমা হয়, বড় নেক আমলনামায় জমা হয়, ছোট পাপ আমলনামায় জমা হয়, বড় পাপ আমলনামায় জমা হয়। আল্লাহ বলে এটা এমন একটা আমলনামা, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, লিপিবদ্ধ করনেওয়ালা নির্দিষ্ট ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না আরে জাহান্নামে পাঠাইয়া দে, তাহলে আমার আল্লাহ ইনসাফের বিচার করবে দাড়ি পাল্লায় ওজন দিয়া। আর নেক যদি বেশি হয় জান্নাতি, গুনাহ যদি বেশি হয় জাহান্নামী। আস্তে করে তোমার 60, 70, 80, 40, 30, 15 বছরের হায়াতের নেক আর বদ মিজানের পাল্লাই দিয়া ওজন দিবে। হঠাৎ আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে জানায়া দেয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দার উপরে আমি খুশি, তাড়াতাড়ি ওরে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দে, কারণ বান্দার আমলনামায় নেক বেশি, নেকের পাল্লা ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, আর হাতে পায়ে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাও, শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধো। এ যুবক, মনে করছো কি আল্লাহকে ফাঁকি দিয়া থাকতে পারবা? না না না, আমার আল্লাহ কি বলে শোনো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই তোমাদের কাছে কি আমি নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই? নবী রাসূল পয়গম্বরেরা কি তোমাদের আসমানি কিতাব তেলাওয়াত কইরা বুঝায় নাই? নবীর দরজা বন্ধ কইরা আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বেশি ভয় করেছে তারা আলেম উলামা, আর নবীর ওয়ারিস ছিল তারা। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর দরজা বন্ধ কইরা ওলামায়ে কেরাম চালু রাইখা তোমাদেরকে কি জাহান্নামের ভয়াবহতার বয়ান শোনায়?
নাই? তারা কি বলে নাই জাহান্নামে এই আযাব সেই আযাব বড় কঠিন ভয়ানক আযাব? এই কথা কি তারা শোনায় নাই? তারা সকলেই বলবে ক্বালু বালা। এ বেনামাজি, নামাজ পড়ো নাই কেন? নামাজের কথা কি বলে নাই? ক্বালু বালা। এ নাফরমান, নাফরমানি করছো কেন? এখন নাফরমানি কইরা জাহান্নামে আসছো। তারা কি নাফরমানি করতে বাধা দেয় না? তারা কি নিষেধ করে না? বলবে হা করেছে। তাহলে কেন করেছো? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে তোর সাজা আমি আল্লাহর তরফ থেকে আমি দিয়া দিলাম। ও ফেরেশতারা, ওর শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দে, জাহান্নামের আগুন জ্বলবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস কি করলাম, দুনিয়ার জমিনে কত বুঝান বুঝাইলো আলেম উলামারা, খাঁটি পীর মাশায়েখেরা, মসজিদের ইমামেরা, মসজিদের খতিবেরা। হায় 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 হায়, কি করলাম কি করলাম। যদি তাদের কথা মানিয়া চলিয়া আজকে আসতাম, তাহলে জাহান্নামের আগুন ভোগ করা লাগতো না। আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিত। আফসোস কইরা আঙ্গুল কামড়াবে, কবজি পর্যন্ত ঘাজা ঘাজা করে আফসোস। এখন আমগো উপরে খুব নারাজ, হুজুর উপরে নারাজ। হুজুর দেখলে চান্দি গরম, মাথা গরম, মাথা গরম। ইমাম দেখলে কাম 12টা, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে সমাজে এখন কোনো পাত্তাই নেই, পাত্তাই নেই। হুজুর হুজুর মোল্লা পাত্তা দেয় না, পাত্তা দেয় না। আবার যখন বাবা দুনিয়ার থেকে বিদায়, গুনগুনাইয়া কান্নাকাটি করে, আরে আমার বাবা নাই, জানাজা দেওয়া লাগবে, চলেন। তোর লজ্জা থাকলে তখন যাস কেন? কে লজ্জা থাকলে তখন যাস? মাইয়া হইছে, পোলা হইছে, হুজুর আজান দেওয়া লাগবে, তখন যাস কা? হুজুর আমার বাবা নাই, মিলাদ করা লাগবে, তখন যাস কা? তখন যাস কা? তার মানে যার হুজুর দেখলে অ্যালার্জি, এমন ওসিয়াত করিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া উচিত লিখিত ভাবে। আমি মরলে কেউ দিয়ে জানাজা দিবি না, হুজুর মুজুর পছন্দ করি না, পছন্দ করি না। আপনার কথা সেই অবস্থা তো নাই। এই মিয়া কি কর, আপনার কথা সে আছে। মসজিদের ইমাম দেখলে এক সূরা পারে না, রুকু কেমনে দেয়, সেজদা কেমনে দেয়, না পারে তাশাহুদ, না পারে দুরূদ শরীফ, না পারে সূরা ফাতিহা। হে এক সপ্তাহ পর মসজিদে যাইয়া ইমামরে ধমক দিয়া কয়, ওই মিয়া এত বড় সূরা পড়া লাগেনি। কথা কন না কেন? হ্যাঁ, তদন্ত করে, মসজিদ তদন্ত করে, তদন্ত করে। দেহে পায় ধুলা, ধুলা দেখা মাথা গরম। কি লাগা মসজিদের মধ্যে এত টাকা দিয়ে ইমাম রাখলাম, ধুলা কেন মসজিদে? মাথা গরম। কি ব্যাপার? ইমামের লগে খেপো কেন? খানায় কাবা বাইতুল্লাহর ইমাম যখন বাইতুল্লাহর সামনে যায়, নামাজ পড়াইতে যায়, এরে নবীর উম্মত মনে হয় বাদশা যাইতেছে, বাদশা। কথা কন না কেন? এই যে বাদশা যায় বাইতুল্লাহ, নামাজ পড়ায়, ইমাম বাদশা, সামনে পুলিশ, বিডিআর, আর্মি তার সাথে সাথে যায়। এরে নবীর উম্মতের দল, আমিও যদি সুযোগ পাইতাম কালা গেলাফওয়ালা ঘরটারে সুন্দরভাবে মুছতাম, ধুলা বালু মুছতাম, ঝাড়ু দিতাম, আবেগ নিয়ে মোহাব্বত নিয়ে ঝাড়ু দিতাম। এই বেটা, খানায় কাবা বাইতুল্লাহ পোস্তে রাজি, মসজিদ পোস্তে রাজি না, মসজিদ ঝাড়ু দিতে রাজি না। বাইতুল্লাহর ইমামের দাম, আমগো মসজিদের ইমামের দাম নাই, বাইতুল্লাহর মসজিদের ইমামের না দাম। আর ওই ঘরে ধুলা বালু পড়লে আমরা মুছতে পাগল, মসজিদের মধ্যে ধুলা বালু পড়লে মুছতে পাগল না কেন? ওই বাইতুল্লাহর অংশ আপনার এলাকার মসজিদ। সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে গঞ্জে গ্রামে যত মসজিদ আছে, এই খানায় কাবা বাইতুল্লাহর একটা অংশ। এর নবীর উম্মতের দল, ধমক দিয়া কথা বলিও না। কত বেঈমানেরা আলেম ওলামাদের বিরুদ্ধে ধমক দিয়া জীবনে পঙ্গু হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, করে কথা বলতে পারে না। প্রমাণ আছে না? না
অভাব নাই। তোমার আমার উচিত হলো ইমামকে মহাব্বত করা, ভালোবাসা, যতদূর সম্ভব। কথা বলেন না কেন? আমরা কেউ কখনো ইমামের বিরুদ্ধে কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন। আরে ইনশাআল্লাহর আওয়াজ এত ছোট কেন? ইনশাআল্লাহ আমরা ইমামের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো এবং মসজিদে ঢুকবো, নিজ জিম্মায় যদি ময়লা দেখি সাফ করব, নিজ জিম্মায় মসজিদ সাফ করব। এটা ইমামের যতটুকু দায়িত্ব, মুসল্লি হিসাবে আমার ততটুকু দায়িত্ব। এটা আল্লাহর ঘর, ধমক দেয়া চলবে না। আল্লাহর ঘর, ইমামের দায়িত্ব, আমার দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব। মসজিদে ঢুকলেই মনে করে ঝাড়ু দেয়া আমি আল্লাহর ঘর ঝাড়ু দিতেছি, আমি আল্লাহর ঘর ঝাড়ু দিতেছি। নিজের ঘরে ময়লা থাকলে স্ত্রীর সাথে তর্ক, পুতের বধূর সাথে তর্ক, ঘরের মধ্যে ময়লা কেন? ঝাড়ু দাও। তো ফজরের নামাজ পড়েই ঝাড়ু শুরু, ঠিক না? আর খানায় কাবা বাইতুল্লাহর অংশ, এই ঘরগুলো আল্লাহর ঘর। এই ঘরও আমার আপনার নিজের জিম্মায়, ইমামের উপরে দোষ না চাপাইয়া। কত ইমামের চাকরি যায়, কি লেগে এই চাকরি? চাকরি যাওয়ার মূল কারণ হইলো ঝাড়ু দেয় না। হঠাৎ করে একদিন দরজা না হয় কেসি গেট বন্ধ করে নাই, 2-3 দিন দেখছে, মনে নাই, মানুষ তো ভুলে গেছে, চাকরি শেষ। দেখে গেছে গিয়া কি জিদ কমিটি, আল্লাহই জানে কি জিদ করছে। তালা দেয় না, এবার দেখছে, উনি দেখছে যে তালা খোলা, দেখছে, দেখে গেছে কমিটির লোক বা কোনো এক মুসল্লি দেখে গেছে তালা খোলা। সে ইমামরে একটা ফোন দিলেই তো এখন যে যুগ, এই ইমাম সাহেব মসজিদের তালা খোলা, কেসি গেট খোলা, বা মোটর সার্চেন পানি পড়তেছে 1 ঘন্টা পর্যন্ত, আপনি বন্ধ করেন। এটা বলে দিলেই তো, এইটা না বইলা দোকানদারে যাইয়া বিড়ি টানে আর ইমামের বদনাম গাইতে গাইতে, আর সভাপতি সেক্রেটারির কানে দিতে 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 বিরক্ত হয়ে গেছে। এখন ইমামের প্রতিও বিরক্ত বোধ করতেছে সভাপতি সেক্রেটারি। আর সভাপতি সেক্রেটারি তো সব সময় আসে না, ওই মাঝে মধ্যে আইলেই বাস হের পিছে পিছে ঘরে এই মুনাফিক মার্কা কিছু মুসল্লি আছে। আপনারা কি রাগ করতেছেন? হুজুর এত শক্ত কথা কেন? সমাজের অবস্থা তো এই, করল্লা তিতা, নিম পাতা তিতা, সেরোতা তিতা, তারপরেও বাজারে গেলে মাঝে মধ্যে করল্লা পাওয়া যায় না। কথা কন না কেন? করল্লার দাম নাই, কথা কয় না। কত আপনাকে দেশে 80, আমাদের দেশে 190, আপনাকে দেশে কত? না জারতুন জানিয়া পারে নাকি যে যেমনে খাইতে পারে এমন এই অবস্থা। হ্যাঁ, এবার শোনেন, করল্লা তিতা তারপরও খায় কেন? কেটে উপকার আছে। জেরোতা তিতা তারপরও খায় কেন? উপকার আছে। নিম পাতা তিতা তারপরও খায় কেন? উপকার আছে। হক কথা, হক কথা, সত্য কথা, সঠিক কথা, জেরোতার চেয়েও বেশি তিতা। হক কথা, সত্য কথা, নিম পাতার থেকেও বেশি তিতা। হক কথা, সত্য কথা, করল্লার চেয়েও বেশি তিতা। যদি খাইতে পারো তাহলে আর চুলকানি রোগ থাকবে না। আলেম উলামা ইমাম দেখলে আর তোমার অন্তরের মধ্যে চুলকানি রোগ আসবে না। কথা বলেন না কেন? রাত অনেক হবে, রাত অনেক না করে সংক্ষিপ্ত সময় যদি গুরুত্বপূর্ণ কিছু কোরআন ও হাদিসের কথা বলা যায়, শোনা যায়, হতে পারে এটাই আমার আপনার নাজাতের জন্য জরিয়া। এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে। বলেন
না, নবী রাসূল পয়গম্বর লক্ষ দিক, আসমানি কিতাব মাত্র 104। একটা একটা করে যদি আসমানি কিতাব আমার আল্লাহ দিতেন, তাতেও জমিনের মধ্যে লক্ষাধিক আসমানি কিতাব পাঠাইতেন। কিন্তু আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন বটে, লক্ষাধিক আসমানি কিতাব পাঠায় নাই। আসমানি কিতাব মাত্র 104 খানা। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই। মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে 100 সহিফা, ছোট 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 কিতাব, বাকি 4 খানা বড় কিতাব, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা মহাগ্রন্থ আল কোরআন। এ যুবক, এ তরুণে, কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগাইয়া শোনো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা আসমানি বড় কিতাব 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে বড় 4 খানা কিতাব নাজিল করলেন। মুসা নবীকে তাওরাত, দাউদ নবীকে জাবুর, ঈসা নবীকে ইনজিল, আমার নবীকে মহাগ্রন্থ আল কোরআন। এবার আমার কথা বুঝে থাকলে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে দিল থেকে জবান খুলে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন, এই জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে, ঈসা নবী আছে, আমার নবী আপনার নবী আছে। এই জমিনের মধ্যে মুসা নবীও নাই, জমিনের মধ্যে দাউদ নবীও নাই, জমিনের মধ্যে ঈসা নবীও নাই, জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও জীবিত নাই। জমিনের মধ্য থেকে মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায়। কোন পণ্ডিত যদি কয় না আমার কাছে আসমানি তাওরাত আছে, আমি বলবো না না, তোমার কাছে আসমানি তাওরাত নাই, যদিও থাকে সেটা নকল। যদি কেউ বলে আমার কাছে জাবুর আছে, আমি বলবো নকল। যদি কেউ বলে আমার কাছে ইনজিল আছে, আমি বলবো নকল। দুনিয়ার মধ্যে যদি কেউ বলে আমার কাছে সহিফা আছে, আমি বলবো নকল। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, হযরত দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, জমিন থেকে ইনজিল বিদায়। এ যুবকের দল, আমার নবীও বিদায় হয়েছে 1450 বছর আগে। মদিনার রওজায় নবী বিশ্রামে। একটু বলবা কি ভাই, আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? ব্যাপারটা কি? কেন মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, আমার নবী বিদায় হলো, কোরআন কেন বিদায় হলো না? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, যেই কোরআন এখনো আমাদের মাঝে আছে, এই কোরআনটা আসল নাকি নকল? হাসা কইতাছেন নি?
নোয়াখালীর কোরআন আসল না নকল? বাংলাদেশের কোরআন আসল না নকল? সারা দুনিয়ার মধ্যে যত কোরআন আছে সমস্ত কোরআন আসল না নকল? বেঈমানেরা কোরআনটারে নকল বানাইতে চেষ্টা কম করে নাই। আজও আদা জল খাইয়া ঘুমকে হারাম বানাইয়া কোরআনটারে নকল বানাবার চেষ্টা করে, কিন্তু পারবে না। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, সন্দেহ নাই, নির্ভেজাল কিতাব। এই কোরআনটা এমন একটা কোরআন, অনেক বড় দামি কোরআন। এই কোরআনটা যেখানে যায় সেই জায়গাটাই দামি হয়ে যায়। আপনাদের এই দেশের লোক মক্কায় আছে না নাই? মদিনায় আছে না নাই? মক্কার কোনো নামগন্ধ ছিল না কোরআন নাজিলের আগে। মদিনার কোনো নামগন্ধ ছিল না কোরআন নাজিলের আগে। মক্কায় কোরআন ঢুকলো তো মক্কা নগরীর দাম বেড়ে গেল। মদিনায় কোরআন ঢুকলো তো মদিনার দাম বেড়ে গেল। কোরআন ঢুকলো একটা মানুষের সিনায়, ওই সিনাটার দাম বেড়ে গেল। কোরআন ঢুকলো আলেমের সিনায়, তাই তো আলেমের দাম আলাদা বেড়ে গেল। কোরআন ঢুকলো হাফেজ সাহেবের সিনায়, তাই তো হাফেজ সাহেবের সিনার দাম বেড়ে গেল। কোরআন ঢুকলো একজন আলেমের মধ্যে, তার দামটা আমার আল্লাহ বাড়ায় দিল। রাত তো সবই এক, আলাদা সবে কদরের রাতের মূল্য কেন এত বেশি? মাস তো সবই সমান, কেন রমজান মাসের মূল্য আলাদা? বলে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। সবে কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ সবে কদরের রাত্রির দাম বাড়াইয়া হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বানায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন কার্ডের উপরে উঠলে কার্ডের দাম। এই কোরআনটার ভেতরে ছোট কাগজের টুকরা ঢুকলেও কাগজের টুকরার দাম। এই কোরআনটা একটা কাপুরের গ্লাভসে কাবারে ঢুকলেও কাপুরের গ্লাভসের দাম। এই কোরআনটার এত দাম, অর্থ জেনে পড়ো তোমার সওয়াব, না জেনে পড়ো তোমার সওয়াব। নামাজে পড়ো তোমার সওয়াব, নামাজের বাহিরে পড়ো তোমার সওয়াব। তুমি পড়তে পারো না, যারা তেলাওয়াত করতে জানে তাদের কাছে থাইকা একটু কান সজাগ করিয়া তেলাওয়াত নীরবে শুনলেও তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব শ্রবণ করনেওয়ালার আমলনামায়। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব মানুষের মধ্যে গেলে মানুষের দাম বেড়ে যায়। পারে না? আল্লাহ তাআলা যেন এই কিতাবের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। লম্বা কথা নয়, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত সুন্দর বয়ান করেছেন। আমার আগে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, হযরত ওয়ালা দামি দামি কথা বলেছেন। এত সুন্দর কথা আমাদের আমল করলেই চলে। আবার কেন বসা হলো? দাওয়াতি মেহমান মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, তাই তো আবার আমিও বসা। এরকম কিয়ামত পর্যন্ত একজন না একজন কোরআনের বাণী আপনাদেরকে শোনাবে, দ্বীনের কথা শোনাবে। শোনার পরে আমল না করলে সব বৃথা হয়ে যাবে। শুনবো, সাথে সাথে আমল করার চেষ্টা করব। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি মধু রেখেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বললে গুনাহ টোনা হবে নি? কথা কন না যে গুনাহ হবে নি?
আমার ল্যাঙ্গুয়েজ বুঝেন না, ভাষা বুঝেন না, বুঝলে একটু আওয়াজ দেন, গুনাহ টোনা হবে। তাহলে জোরে বলবেন আল্লাহু আকবার। পারা যাবে তো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া খা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি নইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমান আনার পর যারা নেক আমল করবা, আমলে সলিহ করবা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য সুন্দর একটা বাড়ি সাজায় রাখলাম, যেই বাড়িটার নাম জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পর কি আমল? নেক আমল। বলেন কি আমল? আরো জোরে বলেন। ঈমান আনার পর নেক আমল করবা। এখানে আমরা যারা আসছি একটু মোহাব্বতের নজরে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের মধ্যে ঈমান আছে না নাই? আপনারা আল্লাহ দেখেন, নবী দেখছেন, কবরে আযাব দেখেন, হাসরের ময়দান আছে বিশ্বাস করেন। তার মানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে আমরা বিশ্বাস করলাম। আল্লাহ একজন আছে এটা আমরা মানলাম। নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানলাম। আমাদের ঈমান আছে, পাশাপাশি আমাদের আর একটা কাজ যদি সাকসেস মতো করা যায়, এই ব্যক্তি জাহান্নামী হবে না, এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান। ঈমান তো আমাদের আছে, পাশাপাশি আমাদের আমলে সলেহ লাগবে। ঈমান আছে, পাশাপাশি আমার নামাজ লাগবে। ঈমান আছে, রমজানের রোজা লাগবে। ঈমান আছে, সত্য কথা বলা লাগবে, হকের আওয়াজ দিতে হবে। ঈমান আছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবাত করা যাবে না। ঈমান আনার পর যেই কাজটাই গুনাহ হয় ওই কাজটা করা যাবে না। ঈমান আনার পর যেই কাজটাই সওয়াব হয় ওই কাজটা কোনো দিন মরণ পর্যন্ত ছাড়া যাবে না। তাহলে আমাদের সকলের মধ্যে ঈমান আছে, কিন্তু নেক আমলের কমতি, ঠিক না? ঈমান আছে, ফজর নাই। ঈমান আলী তো নাম রাখছে বাবায় শখ কইরা ঈমান আলী, ভিতরে তো ঈমানই নেই। রাগ কইরা উঠবেন না তো কেউ, হ্যাঁ? অনেক দূর থেকে আসছি, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে। আপনারা যদি অবহেলিত মনে করেন বা অবহেলা অন্তর থেকে করেন, জবাব কিন্তু আল্লাহর কাছে আপনাদেরই দেওয়া লাগে। এজন্য সাবধান, আমি মুসাফির, আলাদা পাওয়ার আছে আমার, আলাদা পাওয়ার। এই পাওয়ারটার নাম দোয়া কবুলের পাওয়ার। নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল। এখন যদি আপনি মুসাফিরের দোয়া কবুল, পাপী মানুষ, পাপী মানুষ। তো নবী বলছেন মুসাফির যারা হবে তারা দোয়া করলে কবুল হবে, পাপী হোক আর অপাপী হোক। ঈমান আছে, নেক আমল আছে, ঈমানদারের দোয়া আল্লাহর আদালতে কখনো ফেরত আসে না, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এজন্য অবহেলা করা যাবে না। ভাইরা আমার, আমাদের ঈমানটা তো একেবারে সহজ।
সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কত কষ্ট করেছে, মেহনত করেছে ইমানের। আখিরি জামানার পয়গম্বর এমন সময় মক্কার জমিনের মধ্যে নবুয়ত পাইলেন, যেই সময় সমস্ত মানুষগুলি অসভ্য অসভ্য অসভ্য। একটা মানুষ সভ্যতার কাছে নাই, একটা মানুষও সভ্য না। হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে সনাম, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত উজ্জা মানাত। লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়। অসভ্যতার যুগ এমন হওয়া হইছে, কোরআনের ভাষায় ওই যুগটাকে বলা হইতো জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের যুগে সমস্ত মানুষগুলি অসভ্য হতে 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 এমন পর্যায়ে চলে গেল, এখন ছেলে মেয়েরে বিশ্বাস করে না, মেয়ে ছেলেরে বিশ্বাস করে না। এখন স্বামী স্ত্রীরে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না। আমানত টাকা রাখলে খেয়ানাত হয়, স্বর্ণের দলা আমানত রাখলে খেয়ানাত হয়। কেউ কারো দিকে পরোয়া করে না, যে যেমনে পারে তেমনিই চলতেছে। হঠাৎ জমিনের মধ্যে আগমন করলো মক্কার জমিনে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরাসে মা আমিনার গর্ভে আমার নবী, আপনার নবী, দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার পর বেঈমানের চলার ঢঙ্গি আর ভং একরকম, নবীর চলার ধরন আর একরকম। বেঈমানরা একভাবে চলে, আমার নবী আর একভাবে চলে। বেঈমানেরা অসভ্যতার জালে, আমার নবী সভ্যতার জালে। বেঈমানরা নজর করে তাকাইয়া দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দিন 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 আমাদের কাছে প্রিয় হয়ে যাইতেছে। ব্যাপারটা বুঝলাম না, এত প্রিয় কেমনে হয়? আমরাও মানুষ, সেও মানুষ, কিন্তু এত প্রিয় কেমনে হয়? আদর্শ নবীর চরিত্র ছোটবেলা থেকেই বেঈমানেরা দেইখা পাগল পারা হইয়া আব্দুল্লাহর ছেলেরে ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো এত বড় আদর্শওয়ালা ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। তোমার মতো এত ভালো আদর্শওয়ালা কেউ নাই। আসো, আমার টাকাটা রাখবানি। কয় দেন, আমার কাছে রাখলে খেয়ানাত হবে না। স্বর্ণের দলা দেয়, টাকা দেয়, দামি দামি বস্তু দেয় নবীর কাছে। ঠিকই নবীর কাছে দিলে খেয়ানাত হয় না, আমানত আমানতেই থাকে। হঠাৎ করিয়া মায়ার নবীর বয়স বাড়তে বাড়তে একটু 25-এ পদার্পণ করলেন। অনেক বয়স হয়ে গেল, আমার নবীকে বেঈমানেরা এত বিশ্বাস করা আরম্ভ করলো। নবীরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মক্কার জমিনের মধ্যে দ্বিতীয় তোমার মতো আর একজন খুঁজে পাইলাম না। তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক আদর্শওয়ালা, তোমার মতো এত দামি আর কেউ নাই, তোমার মতো এত ভালো আদর্শ আখলাকওয়ালা কেউ নাই। তোমাকে আমরা সবাই মিলে আল আমিন উপাধি দিয়া দিলাম। তুমি আজ থেকে বিশ্বাসী, আজ থেকে সত্যবাদী। এইভাবে সত্যবাদী বলে, বিশ্বাসী বলে, বেঈমানেরা বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে আমরা খুশি, তোমার উপরে আমরা এমন খুশি হইলাম, আমরা তোমারে আল আমিন উপাধি দিলাম। টাকা দেয় থাকে, আমানত খেয়ানত হয় না। আস্তে আস্তে নবীর উম্মতের দিকে নজর দাও। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। হঠাৎ করিয়া আমার আল্লাহ নবীরে জানাইয়া দিল, ও পয়গম্বর, এখন আর ঘরে বসে থাকা যাবে না। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের ভয়ানক বয়ান আপনার উম্মতদের শোনান। আর
জান্নাতের নেয়ামতের বয়ান উম্মতের শোনান, ইমানের কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এই কথাগুলি আপনার কওমের লোকের জানাইয়া দেন। নবী এবার কওমের লোকের কাছে যায়, যারে হাতে ধরিয়া দ্বীনের দাওয়াত দেওয়া দরকার, হাতে ধরিয়া দ্বীনের দাওয়াত দেয়। যার পায়ে ধরিয়া দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার, নবী পায়ে ধরে ইমানের দাওয়াত দেয়। যাকে বুকে টানিয়ে নিতে পারে তারে বুকে টানিয়ে দাওয়াত দেয়। কিন্তু মক্কার সমস্ত বেঈমানেরা ঐক্য, সবাই এক। বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে দেয়া যাবে না, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাতে দেয়া যাবে না। ইমানের দাওয়াত দিনের পর দিন, রাতের পর রাত। আমার নবীর ঘুম নাই, আমার নবীর জীবনী নাই, দিনকে দিন দাওয়াত দেয়। খাওয়ার খবর নাই, পেটে পাথর বেঁধেছে। নবী আমার ঘর থেকে বের হয় সাদা জামা নিয়ে, নবী ঘরের মধ্যে ঢুকে রক্ত মাখা জামা নিয়ে। কি ব্যাপার, কেন সাদা জামা নিয়ে ঢুকে? আবার রক্ত মাখা জামা নিয়ে বাসায়, অন্য কোনো কারণ না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াতের কারণে, হকের আওয়াজের কারণে। ঠিক কিনা? কই নবীরে দাবাইতে পারে নাই, নবীরে দাবাইতে পারে নাই। নবী আমার এভাবে কোনো বিশ্রাম নাই, চালায়া যায়। আখিরি জামানার পয়গম্বরকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন তোমারে অনেক ভালোবাসতাম, মোহাব্বতের নজরে দেখেছি, কিন্তু খবরদার এখন নতুন ভাবে কোনো দাওয়াত চলবে না। এরকম হাজার হাজার ঘটনা, হাজার হাজার। ফিরআউনের দরবারে এক নারী ছিল, নারী কর্মী, মহিষী এক নারী, নাম হলো তার মুসাতা। সুন্দর একজন নারী। মুসাতা কি করত? বলে মুসাতার কাজ হইল আল্লাহর ইবাদত করা, গোপনে গোপনে। এমন ইবাদতকারী হয়ে গেল, মুসাতা আল্লাহর প্রেমে ডুব দিছে, আল্লাহর প্রেমে পাগল হইয়া মুসা নবীর আল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম মুসাতা, ফিরআউনের একটা মেয়ে তার চুল বিলি দেয়া, চুল আশ্রিয়ে দেওয়ার দায়িত্ব। হঠাৎ চুল আশ্রাতে গিয়ে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। চিরুনি যখন নিচ থেকে উঠাইয়া আবার চুলে লাগাবে, তখন মুসা পয়গম্বরের আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইল। ফিরআউনের মেয়ে হঠাৎ নজর করে দেখে ব্যাপারটা কি। আনা রব্বুকুমুল আ'লা বলে স্বীকৃতি দিয়েছে আমার বাবা। আমার বাবাকে আল্লাহ মানে না, আল্লাহ মানে মুসা নবীর আল্লাহ রে। এই তুমি কি আমার বাবারে খোদা মানো না? কয় না না না। কয় তোমার বাবা তো মানুষ, সে মাখলুক, আল্লাহ খালিক। আল্লাহকে তো আমি আল্লাহ বলে নিয়েছি, মুসা নবীর আল্লাহকে আমি আল্লাহ মেনে নিয়েছি। বলে তাই? বলে হ্যাঁ। দেরি করে নাই, মেয়েটা গিয়া তোমার কাছে বাবার কাছে নালিশ করলো। ও বাবা, রাজ দরবারে তুমি আসো, আমার কথাটা জেনে নাও। আমার যিনি চুল আশ্রয় দিল মুসাতা, উনি তো মুসা নবীর আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে। বিরুদ্ধে কি করবা? বাবার মাথা গরম, মেজাজ গরম। ফেরাউনরে ডাকা হয়, ফেরাউনের কাছে ডাকা হয় মুসাতাকে। এই মুসাতা, তুমি আমার চাকরানি হইয়া, আমার বাড়িতে কাজের কর্মী হইয়া তুমি মুসা নবীর আল্লাহরে আল্লাহ মেনে নিছো নাকি? বলো। কয় হা। ঈমান এত মজবুত, ঈমান এত শক্ত, ঈমান এত মজবুত করিয়া বাদশা ফিরআউনের সামনে কয়, আমার আল্লাহ তো তুমি না, আমার আল্লাহ মুসা নবীর আল্লাহ। ফিরআউন ডাক দিয়া কয়, দেরি নয়, দেরি নয়। এই তোরা কে কোথায় আছো?
ফেরাউন ডেকে বলে, এ মুসাতা, তুমি ঈমান ছাড়বা কিনা বলো, তোমার জীবন ভিক্ষা দেওয়া হবে। মুসাতা বলে, আমার এমন জীবন লাগবে না যেই জীবনের মধ্যে ঈমান থাকবে না। আমি প্রয়োজনে জীবন দিয়া দেব, তারপরও ঈমান দেব না। মুসাতা, তুই ঈমান ছাড়বি না? কয় না, ছাড়বো না। ছোট একটা দুধের বাচ্চা, মুসা তার বাচ্চা বুকের উপরে রাখছে, অমনি মায়ের বুকের দুগ্ধ পান করা আরম্ভ করছে। ফেরাউনকে ডাক দিয়া বলে, মুসা থাক, এই মেয়েটা কিন্তু তোমার সামনে, তুমি যদি ঈমান না ছাড়ো, মেয়েটা বাচ্চাটাকে কিন্তু দেহ থেকে আমি কল্লা নামায়া দেব, হত্যা করে ফেলবো, দ্বিখণ্ডিত করব। মুসাতা কয়, আমার মেয়ে কেন, আরো যদি দামি কোনো বস্তু আমার থাকতো, তাও যদি চলিয়া যাইতো, তবুও আমি আমার ভিতর থেকে ঈমান দিতাম না। তাহলে কি করার আছে? মেয়েটারে আস্তে করে তার কাছ থেকে নিয়া আস্তে করে দেহ থেকে কল্লা নামায়া দিছে। মুসা তাআলা একমাত্র আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করে না। মুসাতা ডাক দিয়া কয়, আর কি করবা, আর কি বাকি আছে? কয়, এখন তো তোমারে মারবো। মুসাতা ডাক দিয়া কলে, দেরি কেন করো, দেরি কেন করো, তাড়াতাড়ি আমারে মাইরা ফালাও, আমি তো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকে পাইতেছি, প্রয়োজনে আমি এখন এই দুনিয়ার থেকে বিদায় হলে আল্লাহর দিদার লাভ করব। মুসাতা হঠাৎ করিয়া এই জমিন থেকে নির্মমভাবে ওই ফেরাউন পিশাচ হত্যা করলো, তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিল। তারপরও একটা নারী জীবন দিছে, ঈমান দেয় না। আর তোমার আমার কি হালাত? 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 1000 টাকা দিলে ঈমান বিক্রি করে দাও, এটার নাম ঈমান না, আল্লাহর সাথে মুনাফিকি করা, ঠিক কিনা? এরপরে আবার ঘরে গেল, ঘরে যাওয়ার পর তার ঘরের মধ্যে যে নিজের স্ত্রী, ফেরাউন রে কয় না আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন যে খোদা স্বীকার করে না। হযরত আসিয়া ফেরাউনের স্বামী বলে স্বীকার করে, তবে খোদা বলে স্বীকার করে না, আল্লাহ বলে স্বীকার করে না। দেরি করে নাই, আসিয়ারে ডাক দিয়া কয়, ও আসিয়া, দেখলা তোমার চোখের সামনে মুসা তার মেয়েরে মাইরা ফালাইলাম, হত্যা করলাম, মুসা তারেও হত্যা করলাম, এখন তোমার পালা, ঈমান ছাড়বা নাকি ওই মুসা তার মতো জীবন দেবা? আসিয়া ডাক দিয়া কয়, আপনার মতো কাপুরুষ না, আমি ঈমান কেন দিব? মরণের ভয়, মরণ তো একদিন আপনারও হবে, মরণ তো আমারও হবে, সবারই তো মরণ হবে। আমি মরণ মরার জন্য তৈয়ার, জীবন দেওয়ার জন্য তৈয়ার। আমি আসিয়া ঈমান দিতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, আমি ঈমান দেব না, জীবন দেব, ঈমান দেব না। আসিয়ার উপরে রাগ হইয়া আস্তে করে তার ধইরা বাড়ির সামনে শুয়াইয়া মুখটা প্রাসাদের দিকে দিয়া, বিশাল প্রাসাদের দিকে চেহারাটা ঘুরায় দিছে। এই দেখ, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, তুই সাইরা যাবি গা, তোর কি একটু মায়াও লাগে না? তুই ঈমান ছাড় না ছাড়লে তো এই বাসার ভেতরে কোনোদিন আর ঢুকতে পারবি না, এই প্রাসাদে তোর কোনো জায়গা হবে না। ভাই, এই প্রাসাদ আমার দরকার নাই, আমার আল্লাহর প্রাসাদের বড় দরকার। পরকালে জান্নাতের মধ্যে আল্লাহর প্রাসাদে যাইয়া আল্লাহর সাথে আমি দিদার করব। তাহলে আর দেরি কইরা লাভ কি? তাহলে মারি নাকি? কাহা, আপনার যা খুশি তা করেন, তবে ঈমান ছাড়ব না। হাত পা টান করিয়া হাত পার মধ্যে প্যারাক মারতেছে, হাত পার মধ্যে প্যারাক মারে, হাত পা নড়াচড়া করতে পারে না।
এরে নবীর উম্মতের দল আসিয়ার চামড়াগুলি সব তুইলা ফালাইতেছে গরুর চামড়ার মতো, ছাগলের বকরির চামড়ার মতো চামড়াগুলি সব তুইলা ফালায়। এখানেই নির্যাতন বন্ধ না। আসিয়ারে মরিচের গুড়া ওই চামড়া তুইলা তারপরে শরীরে ডাইলে চিৎকার মারে আর আল্লাহরে কয়, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই। বেঈমান যতই আমার উপরে আঘাত করে, আক্রমণ করে, তুমি আমার ইমানটারে দুর্বল বানাইও না, তুমি আমার ইমানটারে মজবুত বানাইয়া দাও। ইমানের উপরে এমন স্থির রইল ইস্তেকামাতের সাথে, হঠাৎ আসিয়ারে হাত কাইটা ফালাইছে, ডান হাত বাম পাও, ডান পাও বাম হাত কাইটা ফালায় বডিটা রাখছে। এখন আসিয়া আল্লাহর কাছে কান্না করে আর ও আল্লাহ, মনে হয় আমার আর জীবন বাঁচবে না, শেষ হয়ে যাবে। তোমার কাছে শেষ একটা চাওয়া পাওয়া, তুমি আমার চাওয়া পাওয়াটা পূরণ করে দাও। কি চাই আল্লাহর কাছে? আল্লাহ তুমি যেখানে থাকবা তোমার পাশে আমার জন্য ছোট্ট একটা ঘর বানায়া দিবা, যেখানে বৈশা বৈশা মজা মাইরা মোহাব্বতের নজরে সব সবাই তোমারে দেখবো। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর আশিক, আল্লাহর পাগল, এগো কি হালাত জানো? সবাই ঘুমায় গেছে, বিবি ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, পাড়া প্রতিবেশীরা ঘুমাইছে, সমাজের সবাই ঘুমায়। ঈমান যাদের বড় মজবুত, এরা গভীর রাত্রে উঠা যায় নামাজ বিছাইয়া দিয়া তাহাজ্জুদের সিজদা দিয়া কান্নার আওয়াজ। ও আল্লাহ, সবার দরজা বন্ধ, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, কোটিপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সকলের দরওয়াজা বন্ধ, একমাত্র তোমার দরওয়াজা খোলা। তোমার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির। তুমি যদি আমারে মাফ না করো, আবার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা নাই। এই বলে সারা রাত আল্লাহর আশিক, আল্লাহর পাগল, খাঁটি ঈমানওয়ালারা রাত্রবেলা কান্নার আওয়াজ দেয়। তুমি আমি নাকটা নিয়ে আর ঘুমাই, খাঁটি আল্লাহওয়ালাদের ঘুম নাই, যায় নামাজ বিছাইয়া কান্নার আওয়াজ। এই জন্য মনে রাখতে হবে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনলেই চলবে না, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। ঈমান আনার পর যদি নেক আমল না থাকে, অবস্থাটা পরকালে কি হবে একটু শুনে নাও ভাই। আল্লাহ পাক দুটো জায়গা বানাইছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা জায়গার মানুষ এই দুনিয়ার জমিনেও আছে। একদল মানুষ এই দুনিয়ার জমিনে জাহান্নামের রাস্তায় হাঁটে, জাহান্নামের রাস্তায় চলে। আমরা তাদেরকে এত বুঝাই, এত বলি, ও বাবাজি, এ যুবকে, তরুণে, দুনিয়ার মুসলমান, এত বুঝাই এই রাস্তায় চলিও না, জাহান্নামে পড়ে যাবা। জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। এত বুঝানো হয়, তারপরে তারা বুঝ মানে না, ঘাড় তারামি কইরা অন্যায় করে, অপরাধ করে। যুবক, এই মাহফিল থেকে বাসায় যাবা, এই গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ডটা কি তোমার ভেতরে আছে রে যুবক ভাই? আওয়াজ দিবা না হুজুর, তাহলে কেন দেরি করো? এখনই তওবা করো। আমার মতো অসভ্য মানুষ পৃথিবীতে আর কে আছে? আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কে আছে? ওই যে মা কত সুন্দরভাবে তোমারে আমারে ভাতের প্লেট আগাইয়া দেয়, তোমার আমার গুনার খবর যদি মা জানতো, ভাত দেওয়া তো দূরের কথা, ঝাড়ু দিয়া পিটাইয়া ঘর থেকে নামাইয়া দিত। তোমার আমার বাবা মা তোমার আমার গুনার খবর জানে না, তাই
তো আমার মা বাবা আমাকে আপনাকে মহাব্বত করে। এরে আল্লাহর গোলাম, এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর নেক আমল করবা। কিয়ামতের ময়দানে এক দলের শুধু ঈমান থাকবে, নেক আমল নাই। এ ভালো করে বুঝেন, কাফের বেঈমান ইহুদি নাসারা অর্থাৎ বেঈমানওয়ালা বেঈমানদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে জাহান্নামী। হিসাব হবে শুধুমাত্র মুসলমান ইমানদারের, ঠিক কিনা? কষ্ট হইতেছে খুব, হ্যাঁ? ফাঁকে ফাঁকে যারা উঠে যান, কেন যান? বাসায় কোন সিফা দিয়া যাইবেন? সেখানে যদি আজরাইল দেখা করে, যাওয়ার গতি আসেনি? হ্যাঁ, গতি আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করি। আর 2-4-5 মিনিট থাকা যাবে না, থাকা যাবে না। আল্লাহ কবুল করুন, বলে না আমি। ঈমান আছে নেক আমল নাই, কিয়ামতের ময়দানে হিসাব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক্সিক, এক কথায় বেঈমানওয়ালা বেঈমানদের কোনো হিসাব আল্লাহর আদালতে নাই। হিসাব কাদের? একমাত্র মুসলমান যার মধ্যে ঈমান আছে তাদের। আল্লাহ নিজে ইজলাস কায়েম করবে, আল্লাহ নিজে হবেন বিচারক। এই খেলের সাথে শুনেন, এতক্ষণ ডানে বামে অনেক কথা শুনলেন, দেখেন 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। এখন ওয়াজ জগৎটাও কেমন জানি নাটকের মঞ্চের মতো লাগে। হ্যাঁ, যে যত হাসাইতে পারে সে তত সেলিব্রিটি, যে যত হাসাইতে পারে সে তত ভাইরাল। কিন্তু ওয়াজের মধ্যে তো হাসানের জন্য ওয়াজ না, ওয়াজ তো কোরআন হাদিস দিয়া মানুষকে কিছু কথা বুঝাইয়া তেল নরম কইরা আখিরাতের পাগল বানানো, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বিচারক, আল্লাহ নিজে বিচার করবে। কেমন বিচার? কারো প্রতি খুশি বেশি হবে, কারো প্রতি খুশি কম। বলে না না, তুমি বাজারে গেছো, বাজারে যায় বলো ভাই 1 কেজি পেঁয়াজ দেন। কেন? পেঁয়াজের দোকানদারওয়ালা ভাই তো তোমারে আন্তাজেও দিতে পারে, ভাই আন্তাজে দিলে ইনসাফ হয় না। গরুর গোশত আন্তাজে দিতে পারে 1 কেজি, 2 কেজি, 5 কেজি। কোনো গরু গোশত বিক্রেতা আন্তাজে দেয় না, দেয়নি? আন্তাজে দেয় না। আন্তাজে দিলে ইনসাফ থাকে না। এজন্যই তো বাজারে গিয়া বলো 1 কেজি আলু দেন, 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি তৈল দেন। কেন বলো? বেশিরও দরকার নাই, কমেরও দরকার নাই। আমার সঠিক মাপ আমারটা আমারে বুঝায় দিলেই হবে। আল্লাহ পাক তোমার 30 বছর, এ যুবকে, তরুণে, কিশোর, দাড়ি পাকা, চুল পাকা, মুরব্বী বাবা, তোমার 70 বছরের হায়াতে, 30 বছরের হায়াতে, 20 বছরের হায়াতে, 15 বছরের হায়াতে তুমি কি পরিমাণ অন্যায় করেছো, তুমি কি পরিমাণ নেক করেছ, এটা আমার আল্লাহ নিজে ওজন দেবে দাড়ি পাল্লা দিয়া। তুমি যতটুকু পাবা অতটুকুই তোমারে বুঝাইয়া দিবে, তোমারে বেশি বুঝাইয়া দিবে না, কম বুঝাইয়া দিবে না। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ولا يظلم ربك أحدا مسلماني بود غردن هدار عینان خود بدست خزدادان قرب صورت
आदमी इंसाबुदे अहमदबु जहलो हानक साबुदे आदमीरा आदमियत लाज़िम मस्तऊद रागर बुना बाशत है ज़मान। আল্লাহ বলেন মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, শোনো অন্তরের কান লাগাইয়া শোনো। আমার বাড়ি বরিশাল, তোমাদের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। ওই তোমার সাথে আত্মীয়তার বন্ধনও নাই, তোমার সাথে আমার শত্রুতাও নাই রে যুবক, তোমার সাথে আমার লেনদেনও হয় না, এই যে ঝগড়া ফাসাদ হয়েছে। তুমিও আমার জমি দখল করে খাও না, আমিও তোমার জমি দখল করে খাই না, তারপরও এত মায়া কেন ভাই? শুধুমাত্র আত্মার সম্পর্ক মুসলমান হিসাবে থাকার কারণে, আত্মার সম্পর্ক থাকার কারণে তোমার জন্য আলাদা একটা মায়া, আলাদা একটা মোহাব্বত। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়া দ্বীনের দাওয়াত পৌঁছায়া দে, আর বলি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, পরকালের ভয় অন্তরে ঢুকাও। আজও বলে যাই ভাই, আজও বলে যাই ভাই, এই হাজার মানুষ যদি 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 দেখে আমারে অসুবিধা নাই, যদি পা দুটা আগাইয়া দেও, তোমার পা ধরে বলবো নামাজ ছাইরা লাভ নাই, কোনো লাভবান হও নাই, বরঞ্চ ক্ষতির কাতারে গেছো। নামাজ ছাইরা না আছে তোমার চেহারায় লাবণ্য, নামাজ ছাইরা না আছে তোমার রিজিকের উন্নতি, নামাজ ছাইরা না আছে তোমার ফ্যামিলির মধ্যে উন্নতি, না সমাজের মধ্যে উন্নতি। বলে নামাজ ছাইরা সব শেষ হয়ে গেল, চেহারাটাও নষ্ট হয়ে গেল, নামাজ ছাইরা রিজিকের সমস্যাও ঘটতেছে, নামাজ ছাইরা দিয়া আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আসো। এরে আল্লাহর গোলাম, মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট নেক আমলনামায় জমা হয়, বড় নেক আমলনামায় জমা হয়। ছোট পাপ আমলনামায় জমা হয়, বড় পাপ আমলনামায় জমা হয়। আল্লাহ বলে এটা এমন একটা আমলনামা, ওয়াজাদু মা আমিলু হাদিরা, লিপিবদ্ধ করনেওয়ালা নির্দিষ্ট ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না আরে জাহান্নামে পাঠাইয়া দে, তাহলে আমার আল্লাহ ইনসাফের বিচার করবে দাড়ি পাল্লায় ওজন দিয়া। আর নেক যদি বেশি হয় জান্নাতি, গুনাহ যদি বেশি হয় জাহান্নামী। আস্তে করে তোমার 60, 70, 80, 40, 30, 15 বছরের হায়াতের নেক আর বদ মিজানের পাল্লাই দিয়া ওজন দিবে। হঠাৎ আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে জানায়া দেয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দার উপরে আমি খুশি, তাড়াতাড়ি ওরে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানাই দে, কারণ বান্দার আমলনামায় নেক বেশি, নেকের পাল্লা ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যার গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, আর হাতে পায়ে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাও, শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধো। এ যুবক, মনে করছো কি আল্লাহকে ফাঁকি দিয়া থাকতে পারবা? না না না, আমার আল্লাহ কি বলে শোনো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
উপায় নাই, উপায় নাই, উপায় নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই তোমাদের কাছে কি আমি নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই? নবী রাসূল পয়গম্বরেরা কি তোমাদের আসমানি কিতাব তেলাওয়াত কইরা বুঝায় নাই? নবীর দরজা বন্ধ কইরা আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বেশি ভয় করেছে তারা আলেম উলামা, আর নবীর ওয়ারিস ছিল তারা। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর দরজা বন্ধ কইরা ওলামায়ে কেরাম চালু রাইখা তোমাদেরকে কি জাহান্নামের ভয়াবহতার বয়ান শোনায় নাই? তারা কি বলে নাই জাহান্নামে এই আযাব সেই আযাব, বড় কঠিন ভয়ানক আযাব? এই কথা কি তারা শোনায় নাই? তারা সকলেই বলবে ক্বালু বালা। এ বেনামাজি, নামাজ পড়ো নাই কেন? নামাজের কথা কি বলে নাই? ক্বালু বালা। এ নাফরমান, নাফরমানি করছো কেন? এখন নাফরমানি কইরা জাহান্নামে আসছো। তারা কি নাফরমানি করতে বাধা দেয় নাই? তারা কি নিষেধ করে নাই? বলবে হা করেছে। তাহলে কেন করেছো? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে তোর সাজা আমি আল্লাহর তরফ থেকে আমি দিয়া দিলাম। ও ফেরেশতারা, ওর শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দে, জাহান্নামের আগুন জ্বলবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস কি করলাম, দুনিয়ার জমিনে কত বুঝান বুঝাইলো আলেম উলামারা, খাঁটি পীর মাশায়েখেরা, মসজিদের ইমামেরা, মসজিদের খতিবেরা। হায় 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 হায়, কি করলাম, কি করলাম? যদি তাদের কথা মানিয়া চলিয়া আজকে আসতাম তাহলে জাহান্নামের আগুন ভোগ করা লাগতো না। আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিত। আফসোস কইরা আঙ্গুল কামড়াবে, কবজি পর্যন্ত ঘাজা ঘাজা করে আফসোস। এখন আমগো উপরে খুব নারাজ, হুজুর গো উপরে নারাজ। হুজুর দেখলে চান্দি গরম, মাথা গরম, মাথা গরম। ইমাম দেখলে কাম 12টা, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে সমাজে এখন কোনো পাত্তাই নেই, পাত্তাই নেই। হুজুর হুজুর মোল্লা পাত্তা দেয় না, পাত্তা দেয় না। আবার যখন বাবা দুনিয়ার থেকে বিদায়, গুনগুনাইয়া কান্নাকাটি করে, আরে আমার বাবা নাই, জানাজা দেওয়া লাগবে, চলেন। তোর লজ্জা থাকলে তখন যাস কেন? কে লজ্জা থাকলে তখন যাস? মাইয়া হইছে, পোলা হইছে, হুজুর আজান দেওয়া লাগবে, তখন যাস কে? হুজুর আমার বাবা নাই, মিলাদ করা লাগবে, তখন যাস কে? তার মানে যার হুজুর দেখলে অ্যালার্জি, ওসিয়াত করিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া উচিত লিখিত ভাবে। আমি মরলে কেউরে দিয়ে জানাজা দিবি না, হুজুর মুজুর পছন্দ করি না, পছন্দ করি না। আপনার কথা সেই অবস্থা তো নাই। এই মিয়া কি কর, আপনার কথা সে আছে। মসজিদের ইমাম দেখলে এক সূরা পারে না, রুকু কেমনে দেয়, সেজদা কেমনে দেয়, না পারে তাশাহুদ, না পারে দুরূদ শরীফ, না পারে সূরা ফাতিহা। হে এক সপ্তাহ পর মসজিদে যাইয়া ইমামরে ধমক দিয়া কয়, ওই মিয়া এত বড় সূরা পড়া লাগেনি। কথা কন না কেন? হ্যাঁ, তদন্ত করে, মসজিদ তদন্ত করে, দেহে পায় ধুলা, ধুলা দেখা মাথা গরম। কি লাগা মসজিদের মধ্যে এত টাকা দিয়ে ইমাম রাখলাম, ধুলা কেন মসজিদে? মাথা গরম। কি ব্যাপার? ইমামের লগে খেপো কেন? খানায় কাবা বাইতুল্লাহর ইমাম যখন বাইতুল্লাহর সামনে যায়, নামাজ পড়াইতে যায়, এরা নবীর উম্মত, মনে হয় বাদশা যাইতেছে, বাদশা। কথা কন না কেন? এই যে বাদশা যায় বাইতুল্লাহ, নামাজ পড়ায়, ইমাম
বাদশা বাদশা, সামনে পুলিশ, বিডিআর, আর্মি, তার সাথে সাথে যায়। এরে নবীর উম্মতের দল, আমিও যদি সুযোগ পাইতাম কালা গেলাফওয়ালা ঘরটারে সুন্দরভাবে মুছতাম, ধুলা বালু মুছতাম, ঝাড়ু দিতাম, আবেগ নিয়া মোহাব্বত নিয়া ঝাড়ু দিতাম। এই বেটা, খানায় কাবা বাইতুল্লাহ পোস্তে রাজি, মসজিদ পোস্তে রাজি না, মসজিদ ঝাড়ু দিতে রাজি না। বাইতুল্লাহর ইমামের দাম, আমগো মসজিদের ইমামের দাম নাই, বাইতুল্লাহর মসজিদের ইমামের না দাম। আর ওই ঘরে ধুলা বালু পড়লে আমরা মুছতে পাগল, মসজিদের মধ্যে ধুলা বালু পড়লে মুছতে পাগল না কেন? ওই বাইতুল্লাহর অংশ আপনার এলাকার মসজিদ। সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে গঞ্জে গ্রামে যত মসজিদ আছে, এই খানায় কাবা বাইতুল্লাহর একটা অংশ। এর নবীর উম্মতের দল, ধমক দিয়া কথা বলিও না। কত বেঈমানেরা আলেম ওলামাদের বিরুদ্ধে ধমক দিয়া জীবনে পঙ্গু হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আ করে কথা বলতে পারে না। প্রমাণ আছে না? না, অভাব নাই। তোমার আমার উচিত হলো ইমামকে মহাব্বত করা, ভালোবাসা, যতদূর সম্ভব। কথা বলেন না কেন? আমরা কেউ কখনো ইমামের বিরুদ্ধে কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন। আরে ইনশাআল্লাহর আওয়াজ এত ছোট কেন? ইনশাআল্লাহ আমরা ইমামের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো এবং মসজিদে ঢুকবো, নিজ জিম্মায় যদি ময়লা দেখি সাফ করব, নিজ জিম্মায় মসজিদ সাফ করব। এটা ইমামের যতটুকু দায়িত্ব, মুসল্লি হিসাবে আমার ততটুকু দায়িত্ব। এটা আল্লাহর ঘর, ধমক দেয়া চলবে না। আল্লাহর ঘর, ইমামের দায়িত্ব, আমার দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব। মসজিদে ঢুকলেই মনে করে ঝাড়ু দেয়া আমি আল্লাহর ঘর ঝাড়ু দিতেছি, আমি আল্লাহর ঘর ঝাড়ু দিতেছি। নিজের ঘরে ময়লা থাকলে স্ত্রীর সাথে তর্ক, পুতের বধূর সাথে তর্ক, ঘরের মধ্যে ময়লা কেন? ঝাড়ু দাও, ঝাড়ু দাও। তো ফজরের নামাজ পড়েই ঝাড়ু শুরু, ঠিক না? ঠিক না? আর খানায় কাবা বাইতুল্লাহর অংশ, এই ঘরগুলো আল্লাহর ঘর। এই ঘরও আমার আপনার, নিজের জিম্মায়, ইমামের উপরে দোষ না চাপাইয়া। কত ইমামের চাকরি যায়, কি লেগে এই চাকরি? চাকরি যাওয়ার মূল কারণ হলো ঝাড়ু দেয় না। হঠাৎ করে একদিন দরজা না হয়, কেসি গেট বন্ধ করে নাই, 2-3 দিন দেখছে, মনে নাই, মানুষ তো ভুলে গেছে, চাকরি শেষ। দেখে গেছে গিয়া কি জিদ কমিটি, আল্লাহ জানে কি জিদ করছে। তালা দেয় না, বা দেখছে, উনি দেখছে যে তালা খোলা, দেখছে, দেখে গেছে কমিটির লোক বা কোনো এক মুসল্লি দেখে গেছে তালা খোলা। সে ইমামরা একটা ফোন দিলেই তো এখন যে যুগ, এই ইমাম সাহেব মসজিদের তালা খোলা, কেসি গেট খোলা, বা মোটর সার্জেন পানি পড়তেছে 1 ঘন্টা পর্যন্ত, আপনি বন্ধ করেন, আপনি বন্ধ করেন। এটা বলে দিলেই তো, এইটা না বইলা দোকানদারে যাইয়া বিড়ি টানে আর ইমামের বদনাম গাইতে গাইতে, আর সভাপতি সেক্রেটারির কানে দিতে 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 বিরক্ত হয়ে গেছে। এখন ইমামের প্রতিও বিরক্ত বোধ করতেছে সভাপতি সেক্রেটারি। আর সভাপতি সেক্রেটারি তো সব সময় আসে না, ওই মাঝে মধ্যে আইলেই বাস হের পিছে পিছে ঘরে এই মুনাফিক মার্কা কিছু মুসল্লি আছে। আপনারা কি রাগ করতেছেন? হুজুর এত শক্ত কথা কেন? সমাজের অবস্থা তো এই, করল্লা তিতা, নিম পাতা তিতা, সেরোতা তিতা, তারপরেও বাজারে গেলে মাঝে মধ্যে করল্লা পাওয়া যায় না। কথা কন না কেন? করল্লার দাম নাই, কথা কয় না। কত আপনাদের দেশে 80, আমাদের দেশে 190, আপনাদের দেশে কত? না জারতুন জানিয়া পারে নাকি যে যেমনে খাইতে পারে এমন এই অবস্থা। হ্যাঁ, এবার শোনেন, করল্লা তিতা তারপরও খায় কেন? এটা উপকার আছে। চেরোতা তিতা তারপরও খায় কেন? উপকার আছে। নিম পাতা তিতা তারপরও খায় কেন? উপকার আছে। হক কথা, হক কথা, সত্য
চিরতার চেয়েও বেশি দিতা, হক কথা সত্য কথা নিম পাথার থেকেও বেশি দিতা, হক কথা সত্য কথা করল্লার চেয়েও বেশি দিতা। যদি খাইতে পারো তাহলে আর চুলকানি রোগ থাকবে না। আলেম উলামা ইমাম দেখলে আর তোমার অন্তরের মধ্যে চুলকানি রোগ আসবে না। কথা বলেন না কেন? রাগ করলেন বুঝি আমার কথায়? রাগ কইরা লাভ নাই। যেই টুপিওয়ালা দেখতে পারি না, এই টুপিওয়ালাই আমার আপন হবে দুনিয়ায়ও আখেরাতেও। দুনিয়াতেও আখেরাতেও। আখেরাতে বেশি প্রয়োজন হবে ভাই। আপনি যদি মনে করেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এটা আপনার মুখের বুলি, অথচ 1450 বছর হয়ে গেল ওই কোন বেঈমান নাস্তিক পারলি না আজও পর্যন্ত কোরআনের মতো কোরআন বানাইতে। কথা কন না কেন? পারলি না তো আজও কোরআনের মতো কোরআন বানাইতে, পারলি না তো কোরআনের মধ্যে একটা ভুল ধইরা দেখাইতে, শুধু পারলি জবানে সাফা দিয়ে আওরাইতে। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এ নোয়াখালী বেগমগঞ্জের মুসলমান, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবাব দিয়ে বলবা কি ভাই, আমাদের আল্লাহ আছে না নাই? কয়জন আমগো আল্লাহ? কয়জন? আরো জোরে বলো। আল্লাহ আছে হাজার, দলিলেই তো লাগে না, দলিলেই তো লাগে না। আল্লাহ যে আছে দলিল লাগেনি। কথা কন্যা বলেন না কেন? আর যদি কোনো বেঈমান দলিল চায়, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আল্লাহওয়ালা হুজুর আলেমের কাছে দলিল আছে না নাই? দেয়ার ইজ নো গড বইলা স্লোগান দিয়া এখন শরীফা জমছে ভালো। কথা কন্যা কেন? এদেশের 12টা বাজতেছে শিক্ষার অবস্থা। একটা এই মসজিদের ইমাম, এদের বড় দায়িত্ব আছে, মসজিদের কমিটির বড় দায়িত্ব এসে পড়েছে এখন মুসলমানের উপরে। বড় দায়িত্বটা হলো প্রতিটা মসজিদে বাধ্যতামূলক মক্তব থাকতে হবে। এলাকার যত ঘর আছে সকল ঘরের শিশুদেরকে মক্তবে কোরআন শিক্ষার জন্য পাঠাতে হবে। এটা অনেক বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যদি এই মুহূর্তে এই দায়িত্বটা মুসলমান হিসাবে তুমি পালন না করো, তাহলে তোমার সন্তান নাস্তিক হয়ে যাবে। যেই শিক্ষা শুরু হবে ওই শিক্ষা আল্লাহ বলতে কিছু চিনতে পারবে না। ঠিক কিনা জানো? আমরা অনত বিলম্বে দাবি করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব। যেই শিক্ষার মধ্যে ইসলাম নাই, যেই শিক্ষার মধ্যে 4 খলিফার 1 খলিফাও নাই, আগে ছিল না? কথা কন না কেন? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, কি সুন্দর সুন্দর গল্প ছিল, কাহিনী ছিল। আছে এখন? নাই। শুনেন সব কথার এক কথা, যেই ছেলেটার বয়স 8, 10, 7, 12 এই ছেলেটাই মক্তবে পড়বে, কোরআন সহিভাবে শুদ্ধভাবে পড়বে, কসম আল্লাহ যদি ডক্টর ইঞ্জিনিয়ারও হয় কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। আগের যারা ডাক্তার আছে, আগের যারা ডক্টর আছে, আগের যারা ইঞ্জিনিয়ার আছে, আগের যারা ভালো ভালো মানুষ আছে, চাই সে মন্ত্রী হোক, চাই সে এমপি হোক, চাই সে চেয়ারম্যান হোক, চাই সে কোটিপতি হোক, কসম আল্লাহর মা বাবা যে মক্তবে কোরআন হাদিস পড়াইছে ওর একটা তাসির আজ বুড়া হয়ে গেছে, আজও আছে তাদের ভেতরে ওই তাসির। রাগ করতেছেন? তাহলে কোরআনী শিক্ষা ছাড়া কোনো বিকল্প মক্তবে দেবেন তো ইনশাআল্লাহ? না মক্তব নাই? আছে কিন্তু আগের মতো নাই। ছেলেরা আহে না, মেয়েরা আহে না, কি আজীব ব্যাপার। মক্তবে নাই। আগে এলাকা দিয়ে গেলে কোরআনের আওয়াজ আসতো খালি ঘর থেকে, আর এখন মোবাইলের আওয়াজ আসে, গানের আওয়াজ আসে, মিউজিকের আওয়াজ আসে। কথা বলো না কেন? পিচ্ছি পোলাপান
মুরব্বীদেরকে সম্মান করতে জানে না, আলেমদের সামনে বিরিডার, বুজুর্গ চিনে না, তরুণ কিশোর যুবক হয় না, সে বেয়াদবি করে, কথার পৃষ্ঠে কথা বলে, বেয়াদবি করে, মুরব্বীর সাথে বেয়াদবি করে, বাপ মার সাথে বেয়াদবি করে। কারণটা কি? কারণ এক জায়গায়, ভেজাল এক জায়গায়। মা যেমন মাইয়া তেমন, বাবা যেমন ছেলে তেমন। মা ভালো হইলে মাইয়া কবে ভালো হয়ে যেত। তোর ভাত নাই এই ঘরে, তুই উল্টা পাল্টা করস। এই যে গেল 14ই ফেব্রুয়ারি না, মরার ফেব্রুয়ারি রে, ফেব্রুয়ারিও বলে আবার এখন ভালোবাসা দিবস হচ্ছে 14 তারিখ। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যুবক কত মহাব্বতি অন্তর থেকে বলো, তুমি ভালোবাসা দিবস পালন করছো? হ্যাঁ, আরো জোরে। আসলেই করো নাই? আসলেই না। আসলে তোমরা খাঁটি মুমিন, তোমরা খাঁটি ইমানদার। যারা করেছে তারা মুনাফিক। মুসলমানের দিনক্ষণ নাই, তারিখ নাই, ভালোবাসা নাই। মুসলমানের ভালোবাসা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে। কথা বলো না কেন? সালাম দিলেই ভালোবাসা বাড়ে, সালাম দিলেই বাড়ে। সকালে দেখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুপুরে দেখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার দেখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24 ঘন্টা ভালোবাসা বাড়ে না কমে? নির্দিষ্ট দীর্ঘক্ষণ তারিখ উল্লেখ করে যারা ভালোবাসার ডিউটি পালন করার জন্য পার্কে যায়, রমনায় যায়, চিপা চাপায় যায়, কথা বললার তারা চরিত্র নিয়ে ঘরে ফিরতে পারে না। তাদের চরিত্র নাই। ফুল দেওয়া পর্যন্তই ভালোবাসা, এরপরে আকাম কুকাম, এরপরে যত আকাম কুকাম। এটারে ভালোবাসা কয় না। ভালোবাসা পবিত্র জিনিস। এই ভালোবাসা পবিত্র জিনিসকে অপবিত্র যারা করে তারা মুসলমানের আপন কেউ হতে পারে না। ভালোবাসা নয় এটা, এটা চরিত্রহীন মানুষের একটা পর্যায়ে গিয়ে বুঝে। হ্যাঁ, এই দিবস ভালোবাসার দিবস, ভালোবাসার দিবস না, এটাকে বলে বেহায়া দিবস, লুচ্চা দিবস, কুত্তা দিবস, আরো যত নাম আছে সব অসভ্যতা এটার মধ্যে আছে। রাগ করছেন না? রাগ করলে আমার কি করার আছে? দাওয়াত দিবেন না, নিলাম না। দাওয়াত দিবেন না, নিলাম না। আর দাওয়াত যারা দেব যাবো, আপনারা না দিলে নাই। রিজিক যেখানে আছে হেনে যাই। আপনারা কি রাগ করছেন? আরো জোরে এবার একটা তাকবীরের আওয়াজ দেন। নারায়ে তাকবীর। হয় না, মোনাজাত হয়ে যাবে এখন একটু মোহাব্বতে, উঁচু আওয়াজে নারায়ে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক না?
হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখে হও রেখো ঈমান নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখে হও রেখো ঈমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর ঠিক না কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো